হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর চলে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। অবশ্যই গল্প শুরুর আগে কানে হেডফোন লাগিয়ে নেবেন। হঠাৎ একদিকে আমার চোখ আটকে যায়। বাড়ির সামনে দিয়ে রাস্তা রয়েছে আর বাড়ির অপর সাইডে একটা পুকুর রয়েছে, আর সেই পুকুরের পাশে একটা ফুলের বাগান রয়েছে। সেই বাগানে একটা চেয়ার মতো করা রয়েছে আর তিনটে মেয়ে তাতে বসে বসে গল্প করছে। আমি সেই দিকে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি, আরে এদেরকে তো আমি তখন দেখেছি, এই তো সেই মেয়েগুলো। যাক, আমাকে আর কষ্ট করে খুঁজতে হবে না। আমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ রাজু আমার হাত ধরে টেনে ধরলো, ধরে বলল, ওই দিকে তাকিয়ে দেখ, নেম্বারের লোকজন আসছে না, চল এখান থেকে সরে পড়ি। আমি বললাম, তো কি হয়েছে? রাজু আমাকে বলল, এখন চল, পরে দেখা করিস। এই বলে রাজু আমাকে নিয়ে চলে আসে। আমরা আর কোথাও না গিয়ে সোজা বাড়ি চলে এলাম। বাড়িতে আসার কিছুক্ষণ পর সবাই আমার সাথে এসে দুষ্টামি শুরু করতে লাগলো। সাথে আমার বোনটাও আছে। ওরা সবাই মিলে আমার সাথে দুষ্টামি করছে। আমিও কিছু না ভেবে তাদের সাথে দুষ্টামি করতে লাগলাম। সবার সাথে দুষ্টামি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। বোঝেনি তো, এটা হচ্ছে বিয়ে বাড়ি। এমনিতেই নানুর বাড়ি আমি 9-10 বছর আসি না, আর আমি জানতামও না যে আমি এইভাবে বিয়ে বাড়িতে চলে আসব। আব্বু আম্মু কেউ আমাকে কিছুই বলেনি। অনেক মজা করার পর রাত 12টার দিকে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম সবাই। পরের দিন সকাল 10টার দিকে আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম। আসলে আমি চাইনি যে সবাইকে সাথে করে নিয়ে ঘুরতে। ওই শাকচুন্নিগুলো আমাদের দুজনকে ছাড়ছিল না, তাই বাধ্য হয়ে ওদের সাথে ঘুরতে বেরোতে হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে একটি বাগানের সামনে এসে দাঁড়িয়েছি। চারিদিকে শুধু সারি সারি আম গাছ দেখতে পাচ্ছি। আমরা সেই বাগানের ভিতরে ঢুকতে লাগলাম। আমরা বাগানের ভিতরে ঢুকে দেখলাম চারিদিকে শুধু আম গাছ। রাজু আমাকে বলল, আর যাস না ভাই, এটি হলো নেম্বারের আম বাগান। আমার ফুফাতো বোন, মামাতো বোন, ওরা সবাই বলছে আমরা আম খাবো। আমি বললাম, ধুর, নেম্বারের বাগান তো কি হয়েছে? আচ্ছা, তোরা আম খাবি তো? ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি আম পেড়ে আনছি। এই বলে আমি পুরো বাগানের ভিতরে চলে গেলাম। বাগানের ভিতরে এসে আমি তো বড় বিপদে পড়ে গেছি, কারণ আমি তো গাছে উঠতে পারি না, আর গাছগুলো খুব একটা বড়ও না। একটা গাছের কাছে গিয়ে আমি লাফ দিয়ে দিয়ে ডাল ধরার চেষ্টা করছি। কিছুক্ষণ চেষ্টা করার পর ধরেও ফেলেছি। ডালটাতে অনেকগুলো আম দেখতে পাচ্ছি, ওখান থেকে কয়েকটা আম ছিঁড়তে লাগলাম। হঠাৎ করে কিছু দূর থেকে ডালটা মড়মড় করে ভেঙে পড়ে গেল। আমি অনেক চেষ্টা করেও ডালটা ধরতে পারিনি। লিখতে লিখতে আমার মুখে একটা মুচকি হাসি চলে আসলো। গাছটার দিক থেকে চোখ সরিয়ে আমি আশেপাশে সমস্ত দিকে তাকিয়ে দেখলাম। দূরে একটা গাছের দিকে আমার চোখ যায়। গাছটা অনেকটা নিচু আছে। আমি কিছু না ভেবে সেখানে চলে গেলাম। আমি কাছে গিয়ে দেখলাম গাছটা অনেকটা বড়, তবে চারিদিকে ডালপালা ভর্তি হয়ে আছে। আমি গাছের দিকে তাকিয়ে ভালো করে দেখলাম গাছে প্রচুর আম ধরে আছে, তবে ওই গাছের থেকে এই গাছের আমগুলো অনেক বড় বড়। আমি কিছু না ভেবে তাড়াতাড়ি কয়েকটা আম পেড়ে নিলাম। আমার আম পাড়তে অতটা কষ্ট হয়নি, কারণ গাছের ডালগুলো অনেকটা নিচু ছিল। আমগুলো দেখে আমার নিজেরও লোভ লেগে যাচ্ছিল, তাই একটা বড় দেখে আম ধরে আমি টান মারলাম। আমটা ছিঁড়ে আমার হাতে চলে আসলো। আমটা নিয়ে আমি দাঁত দিয়ে ছিলে খেতে লাগলাম। চুরি করে খাওয়ার মজাই আলাদা। আমটা খাচ্ছি আর চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। আমার চারিদিকে শুধু আম গাছ। আমি আমটা খেয়ে নিয়ে বেরিয়ে যেতে লাগলাম। কিছুটা দূরে গিয়ে হঠাৎ করে একটা কাপড় এসে আমার চোখে পড়লো। কাপড়টা পড়ার সাথে সাথে কজনে আমার পিছনে এসে। তো হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্ত। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন, আমি খুব শীঘ্রই আপনাদেরকে অনেক নতুন নতুন গল্প উপহার দেব। আপনারা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, তত তাড়াতাড়ি আমি আপনাদেরকে একটা করে ভিডিও উপহার দেব। তাই প্লিজ প্লিজ সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে মোটেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।